তেলের সংকট দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও বাজারে দেখা নেই বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন শনিবারের মধ্যে নতুন তেল আসবে বলে জানিয়েছে কোম্পানিগুলো। তথ্য বলছে বিশ্ববাজারে গত এক বছরে তেলের দাম কমলেও দেশে বেড়েছে। আর বাণিজ্য উপদেষ্টার দাবি, তেলের দাম না বাড়ালে বাজারে তৈরি হতো সরবরাহ ঘাটতি। রিপোর্ট করেছেন ফাহিয়ান হামিম। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দাম বাড়ার পরেও দোকানে আসেনি নতুন তেল, খালি হাতে ফিরে যাচ্ছেন ক্ষুব্ধ ক্রেতা। বিক্রেতারা বলছেন শনিবারের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। এটা দাম বাড়াইলে কি এটা কি পাবলিকের কথা শুনবো? কেউই শোনে না। তেল নেড়ানো কোম্পানি ভালো জানে, কোম্পানি দিতেছে নাকি লিগে। আগে 1 লিটার কিনা পড়তো 163 টাকা, তো 8 টাকা যদি বাড়ে তাহলে এখন বর্তমানে কিনে আসবে 171 টাকা। ওনাদের নাকি ওই যে প্রোডাকশন করতে একটু সময় লাগবে বলছে, ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে তেল সাপ্লাই হয় না, বলছে একটু সময় দরকার তাদের। নতুন দাম কার্যকর হওয়ায় প্রতি লিটারে তেলের দাম বেড়েছে 8 টাকা। সয়াবিন তেলের 1 লিটার বোতলের দাম হয়েছে রেকর্ড 175 টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে এক বছরে এই তেলের দাম বেড়েছে 8%। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে প্রতিবার দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো বাজারে সংকট তৈরি করে। শুল্ক সবগুলোতে কমাইছে, অনেকগুলি পণ্য, বিশেষ করে সয়াবিন তেলও কমাইছে। তো সয়াবিন তেলের যে পরিমাণ কমাইছে তার কিন্তু 1 পয়সাও কিন্তু আমরা সেখান থেকে সুফল পাই নাই। তবে বাণিজ্য উপদেষ্টার দাবি, দাম না বাড়ালে সরবরাহ ঘাটতি তৈরি হতো। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, আমি আশা করি বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। ভোজ্য তেল ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে দাবি করলেও ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে গেল এক মাসে সেই বাজারেই সয়াবিন তেলের দাম কমেছে প্রায় 3.5%, আর এক বছরে কমেছে 26%-এর বেশি। সেই সাথে আগস্টের পর 15% থেকে শুল্ক কমিয়ে 5-এ নামিয়ে আনা হয়েছে। ব্যবসা এখন ওয়ান ওয়ে চলতেছে, ব্যবসায়ীরা যেভাবে চাচ্ছে সেভাবেই কিন্তু হচ্ছে। এই যে কয়েকদিন আগে সয়াবিন তেলের যে ঘটনা, সেটা হলো যে এরা প্রতিবারই এরকম করে আসছে, যখনই দাম বাড়াবে তার 1 সপ্তাহ আগে, 15 দিন আগে, 1 মাস আগে সাপ্লাই বন্ধ করে দিবে। এ ব্যাপারে কথা বলতে ভোজ্য তেল আমদানিকারকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া। এদিকে সার্বিক বাজার পরিস্থিতি প্রধান উপদেষ্টার প্রতিদিনই মনিটর করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অ্যাডভাইজার মহোদয় আছেন, উনি প্রত্যেকদিন সকালে প্রথম ওনার কাজটা হচ্ছে যে উনি দ্রব্যমূল্যের পুরো 4টা মার্কেটের থেকে উনি প্রাইসের একটা লিস্ট নেন, কোথায় কি হচ্ছে। এদিকে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 1 মাস আগে রওনা হওয়া 4টি জাহাজ 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। ফাহিয়ান হামিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।